90তম বর্ষে এবারের ভাবনা অপারেশন সিঁদুর। উদ্যোক্তা সজল ঘোষ। তার রাজনৈতিক পরিচয়, তিনি কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদের অধুনা 2 নেতা নেত্রী প্রান্তিক চক্রবর্তী, রাজন্না হালদার। এই যে একেবারে আমি দেখলাম রাজন্না ও প্রান্তিক দর্শনার্থীদের থেকে একটু আলাদা হিসেবে তারা এলো, এবং আমি এক সময় শুনেছিলাম সজল ঘোষ বলেছিল তৃণমূলের অনেকেই আসতে চায়, আসতে পারে না। ওরা বন্ধুরা, এইটা আমরা কি দেখলাম? একদিকে বিজেপির নেতা সজল ঘোষ, অন্যদিকে তৃণমূলের নেতা নেত্রী রাজন্না হালদার এবং ওনার স্বামী প্রান্তিক চক্রবর্তী। একদম একটা সৌজন্য ভাব তৈরি হয়েছে। যেমন দীঘার জগন্নাথ মন্দিরে একদিকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে ছিল দিলীপ ঘোষ এবং তার স্ত্রী রিঙ্কু মজুমদার। তখনও একটা সৌজন্য ভাব তৈরি হয়েছিল, ঠিক এখন হলেও আর একটা সৌজন্য ভাব তৈরি। তো বন্ধুরা, এই যে রাজন্না হালদার এবং ওনার স্বামী প্রান্তিক চক্রবর্তী দুজনেই এসছে অপারেশন সিন্দুর মণ্ডপে। এখন তো আপনারা জানেন তৃণমূল থেকে দুজনকেই সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এই রাজন্না হালদার এক সময় প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছিল 21শে জুলাইয়ের সময়। ওই ডায়লগটা তো আপনাদের সকলেরই মুখে জানা আছে যে আমাদের কাছে দিদি আছে, দিদি আছে, দিদি আছে। তারপরে ফুটরুট ডুম, একদম সাসপেন্ড দুজনকে। তারপর বেশি ভাইরাল হলো এই যে এআই ফটো নিয়ে। তখন তিনি এই ঘটনাটা সজল ঘোষকে জানিয়েছিল। সজল ঘোষ পুলিশের তদন্তের ব্যাপারে জানিয়েছিল রাজন্নাকে যে পুলিশের কাছে যা। মানে এদের আগের থেকেই সম্পর্ক আছে সজল ঘোষ এবং রাজন্না হালদারের মধ্যে, পারিবারিক সম্পর্ক। তো দেখি সজল ঘোষ এই বিষয়ে কি বলছে। পারলো কি বলবে? অনেকে আসেও, অনেকে আগের বারেও অনেকে এসছে, এবারেও এসছে। যাদের একটু সাহস আছে তারা আসবে। আর ও এখন পুরো তৃণমূলে নেই, তৃণমূলের বিরাট ভাজন এখন। সজল ঘোষ এইটা কি বলল? মানে রাজন্না হালদার কি তৃণমূল ছেড়ে সজল ঘোষের হাত ধরে বিজেপিতে আসতে চায়? মানে এর থেকে ক্লিয়ার হয়ে গেল যে বিজেপিতে আসার জন্য নতুন একটা পরিকল্পনা চিন্তা ভাবনা করছে এই রাজন্না হালদার এবং ওনার স্বামী প্রান্তিক চক্রবর্তী। এই পুরো একদম ক্লিয়ার হয়ে গেল। মানে এই যে হাসিটা দেখতে পাচ্ছেন রাজন্না হালদারের মুখে, এই হাসিটাতে সবকিছুই বোঝা যাচ্ছে যে তিনি 100% বিজেপিতে আসতে চলেছে। মানে পার্টি জিনিসটা এরকম, তৃণমূল ছেড়ে বিজেপিতে আসছে, বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছে। তৃণমূলে যদি স্থান না পায় বিজেপি আছে, বিজেপিতে কেউ যদি স্থান না পায় তৃণমূল আছে। এইটাই হচ্ছে রাজনীতি। এরপর দেখি কি বলছে। আমি আজকে এখানে কোনো রাজনীতি করবো না। আমি অনেক নেতাকে কার্ড পাঠিয়েছি, আমন্ত্রণ জানিয়েছি, ব্যক্তিগত স্তরে বলেছি। কে রাখবে কে রাখবে না সেটা তাদের ব্যাপার, ওদের গার্ড সাজনা রেখেছে। বিরোধীদের অনেকেই অনেক কাউন্সিলরের সঙ্গে সজল ঘোষের কাকুর সম্পর্ক, অনেককে সজল ঘোষ কাউকে পিসি বলেও ডাকে। তো তারা এলেন না কেন? বড় পোস্টে যারা চাকরি করে তাদের চাকরি হারানোর ভয়টা বেশি। যারা নিচু লেভেলে তাদের অন্য জায়গায় চাকরি হয়ে যেতে পারে। কলকাতা মানে এই কথাটা সজল ঘোষ বলতে চাইলো যে আমি অনেকজনকে নিমন্ত্রণ করেছি এই প্যান্ডেলে আসার জন্য, কিন্তু যারা তৃণমূল করে, তৃণমূলের কিছু মানুষ আছে যারা চাকরি করে, মানে তাদেরকেও পর্যন্ত ইনভাইট করেছে, তারা কিন্তু তৃণমূলের ভয়ে আসেনি। রাজন্না এসছে, রাজন্নার ব্যাপারটা আলাদা। তিনি তৃণমূলে অনেকদিন ছিল, বড় বড় বাদলিং করেছে। এখন আর তৃণমূল তাকে মানে বুড়ো আঙ্গুল দিয়ে ঠেকায় নেয়, সেই রকম অবস্থা। তাই দেখছে তৃণমূলের থেকে লাভ নেই, বিজেপিতেই যায়। অদল বদল হাঁটায়, যেমন গরু পাল্টায়, ঠিক সেই রকম। মানে এই হাসিটাতেই সব কিছুই বোঝা গেল। আর এই যে কথাটা বললো সজল ঘোষ যে এখন আর তৃণমূলে নেই, মানে এর থেকেই ফুলফিল ক্লিয়ার
যে বিজেপিতে এখন না হলো 1 মাস 2 মাস কি 1 বছর বাদ দিয়ে বিজেপিতে 100% কিন্তু আসবে। পৌরসভার সহকর্মীরা আসছে না কেন? অনেকেই আসছে, তুমি দেখতে পাচ্ছ না। অনেকেই আসতে চাইছে কিন্তু তারা দেখা যাচ্ছে না। বক্তব্য সজল ঘোষের। আমি সজল ঘোষকে সন্তোষ মিত্র স্কোয়ারে সজল ঘোষকে সরানো খুব কঠিন, তাও ছড়ে একবার এলাম রাজন্যার কাছে। উনি বলছেন আসতে অনেকেই চায় কিন্তু সকলে আসতে পারছে না, কি বলবেন? না, এটা তো আমি আগেও বলেছি, আবারও বলছি, সজল ঘোষের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক এবং সেটা কংগ্রেস আমলের সম্পর্ক। আমি প্রথমেই কি বললাম যে এদের সঙ্গে পারিবারিক সম্পর্ক, মানে কংগ্রেস আমলের থেকে সজল ঘোষের বাবা এবং রাজন্য হালদারের বাবা দুজনেই কংগ্রেসের নেতা ছিল, তখন থেকে এনাদের সঙ্গে মানে ঘনিষ্ঠতা পরিচয়। এই পুজোটা সজল ঘোষের পুজো বলে তো অবশ্যই এসেছি, একটা পারিবারিক সূত্রে এসেছি, তার বাইরেও অপারেশন সিন্দুরের জন্য এসেছি। এটা আমি আগেও বললাম, এখনো বলছি, দেশগত ভাবনা, এই ইমোশন, সেই ইমোশন থেকে ছুটে ছুটে এসেছি। সজল ঘোষ একটা ছোট্ট করে কথা বলেছেন, সেটা হচ্ছে প্রান্তিক রাজন্য এখন পুরোপুরি তৃণমূলে নেই। এই ব্যাপারে বক্তব্য হাসিটা দেখুন। অবশ্যই আমরা যেহেতু নিলম্বিত, তো অবশ্যই পুরোপুরি তো নেই, এটা ঠিকই। তো নিলম্বিত নয়, তাড়িয়ে দিয়েছে, সাসপেন্ড করে দিয়েছে, এইটাই নিলম্বিত বলতে চাইছে। বলেছে, ভুল তো কিছু বলেননি। পুরোপুরি থাকলে তখন নিশ্চয়ই বলতেন যে সম্পূর্ণ রূপে রয়েছে। নিলম্বিত, তাই পুরোপুরি নেই। প্রান্তিকের বক্তব্য কি? একসময় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি। আমরা এখন দুর্গাপুজোয় আছি, সজলদার অপারেশন সিন্দুরে আছে এই মুহূর্তে, এইটুকুই বলতে হয়। বন্ধুরা দেখলেন প্রান্তিক কি বললো। প্রান্তিক কিন্তু এই বিষয়ে কোনো সমালোচনা করলো না, বললো পুজোয় এসছি এনজয় করতে, এনজয় করব। কিন্তু বিজেপিতে যে জয়েন করবে সম্পূর্ণ খুলাসা না করলো রাজন্য, কিন্তু তার হাসি দেখে বোঝা যাচ্ছে তিনি কিন্তু পাক্কা বিজেপিতে জয়েন করবেন, সজল ঘোষের হাত ধরেই বিজেপিতে জয়েন করবেন। দেখা যাক কি হয়, যাই আপডেট আসবে আমি তো আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা আজকের এই প্রতিবেদনটা এখানে আমি স্টপ করছি। প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করুন, আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটি অল প্রেস করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। বাই বাই।